ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলামের মূল দুইটি উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। যদি মানুষ মনে করে যে আমরা শুধু কোরআন মানব, হাদিস মানব না, বা কোরআনই আমাদের জন্য পূর্ণাঙ্গভাবে ইসলামের উপর আমল করার জন্য যথেষ্ট, তাহলে সে ভুল বুঝেছে। এবং হাদিসের যে অপরিহার্যিকতা, ইসলামের ভিতরে হাদিস ছাড়া, রসুলের সুন্নাহ ছাড়া যে ইসলাম পূর্ণাঙ্গ কোনো দিন হতে পারে না, সেই বিষয়টি সে বোঝেই নাই। কোরআনের ভিতরে আমরা যখন স্পষ্টভাবে ধ্যান দিব, চিন্তা ভাবনা করব, তখন আমরা দেখতে পাই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে মুহাম্মদ তিনি নিজের তরফ থেকে কোনো কথা বলে না, নিজের হাওয়া, নিজের খেয়াল খুশি মতো কোনো কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটাই বলে যেই কথাটা তার উপর ওহী করা হয়। মানে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেই কথাটা আল্লাহর রসুলের উপর ওহী করা হয়, আল্লাহর রসুল সেই কথাটাই বলে। অনেক মানুষ বলে থাকে যে কোরআন লেখা হয়েছিল পরে, হাদিস আরও অনেক পরে লেখা হয়েছে, আল্লাহর রসুলের যুগে হাদিস লেখা হয়নি। এই ধরনের অভিযোগের কোনো মূল নেই। কারণ আল্লাহর রসুলের যুগেও হাদিস লেখা হয়েছে। আপনি দেখেন যে কোরআনুল কারীম যেই মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাহির করেছেন পৃথিবীর ভিতরে, মানে আল্লাহর রসুলের মুখ দিয়ে, সেই মুখ দিয়ে হাদিসও বাহির করেছেন। যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি পার্থক্য করে না দিতেন যে এই কথাটা কোরআনের অমুক আয়াতের অংশে লেখো, এই কথাটা হাদিসের ভিতরে লেখো, তাহলে মানুষ কিভাবে পার্থক্য করতে পারতো? মানুষ কোনোদিন পার্থক্য করতে পারতো না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এই আয়াতটা, এই কথাটা কোরআনের অমুক সূরার ভিতরে লেখো, এই কথাটা হাদিস হিসাবে লেখো। আমরা দেখতে পাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার সমস্ত বস্তু লিখতেন। তখন কুরাইশরা তাকে বললেন যে তুমি সব কিছুই আল্লাহর রসুলের মুখ দিয়ে যা বাহির হয় তার সব কিছুই লেখো না, তুমি সব কিছুই লেখো না, বরং সে একজন ব্যক্তি, তার রাগ হয়, তিনি রাগ করেন, তিনি খুশি হন, তার বিভিন্ন পজিশন আছে, তো এই কারণে তার সব বস্তু লেখার প্রয়োজন নাই। তখন এই কথাটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রসুলকে জানালেন, বললেন যে তারা এই ধরনের অভিযোগ করলেন। তখন আল্লাহর রসুল কি বললেন? আল্লাহর রসুল তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দেখো, আমার মুখ দিয়ে কোনো কথা বাহির হয় না, তবে সেটি হক কথা। মানে আমার মুখ দিয়ে একমাত্র হক কথাই বাহির হয়, আমার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হক কথাই বাহির করে। এই কারণে আমার মুখ দিয়ে যা বাহির হবে সব তোমাকে লিখতে হবে, সব তুমি লিখবে। সম্মানিত দর্শক, আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমাদের সম্মুখে যে কোরআন রয়েছে, আমরা যখন এই হাদিসকে অস্বীকার করব, আমরা যখন বলে দিব যে হাদিসের কোনো প্রয়োজন নেই, শুধু কোরআনই আমাদের জন্য যথেষ্ট, তাহলে আমরা এই কোরআনকেও এটি প্রমাণ করতে পারবো না যে এটি সেই কোরআন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি ভাবে আমরা এটাও প্রমাণ করতে পারবো না হাদিস ব্যতীত যে এই কোরআনটা কোন মুহাম্মাদের উপর নাজিল হয়েছে। একজন মানুষ বলবে অমুক গ্রামে একজন ব্যক্তির নাম মুহাম্মদ, তার উপর নাজিল হয়েছে। আর একজন ব্যক্তি বলবে যে অমুক গ্রামে একজন ব্যক্তির নাম মোহাম্মদ, তার উপর নাজিল হয়েছে। এই ধরনের বিভিন্ন তখন ইখতিলাফ হয়ে যাবে, তখন এটা প্রমাণও করা সম্ভব হবে না যে এই কোরআনটা মুহাম্মাদের উপর নাজিল হয়েছে। সম্মানিত দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মূল নীতিগুলো বর্ণনা করে দিয়েছেন। কারণ
সমস্ত বস্তুই যদি আল্লাহ রাব্বুল আলামিন ডিটেলস ভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করে দিতেন, তাহলে কোরআন অনেক বড় হয়ে যেত, কোরআন ছোট থাকতো না। তখন সেই কোরআনটা মানুষের জন্য মুখস্থ করা, পড়া, বোঝা কষ্টকর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মূলনীতি বলে দিয়েছেন এবং তার ব্যাখ্যাকারী হিসাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন দুনিয়ার ভিতরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে মোহাম্মদ তোমার উপর আমি শুধু কোরআনই নাজিল করিনি, বরং কোরআন নাজিল করার সাথে সাথে আমি তার কোরআনের ব্যাখ্যা কিভাবে করতে হবে সেটাও আমি তোমাকে শিখিয়ে দিব, সেটাও আমার তোমাকে শিখিয়ে দেওয়া সেটা আমার দায়িত্ব। আমরা দেখতে পাই ইসলামের 5টি আরকান, ইসলামের 5টি বুনিয়াদ। এই ইসলামের 5টি বুনিয়াদের মধ্য থেকে আমরা দেখি দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত, নামাজ। দ্বিতীয় নাম্বার এই নামাজ। কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার বলেছেন যে তোমাদেরকে আকিমুস-সালাহ নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়বো? জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত, ঈদের নামাজ কিভাবে পড়তে হবে, জানাজার নামাজ কিভাবে পড়তে হবে, আবার সলাতুল খুসুফ এই ধরনের নামাজ কিভাবে পড়তে হবে, এর ডিটেলস কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রাখেননি। বরং এর ডিটেলস আমরা হাদিসের ভিতরে পাই। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যাকাত সম্পর্কে বলেছেন। যাকাত কিভাবে আদায় করতে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তার পূর্ণাঙ্গ মাসাইল বর্ণনা করেননি, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি আমাদের জন্য ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন। এখন অনেক মানুষের অনেক ধরনের অভিযোগ, এটি একটি বড় বিষয়। অনেক মানুষ বলে যে তাহলে কোরআনের মতো করে যেমন কোরআনের মতো কোনো কপি করা সম্ভব হয়নি, তাহলে হাদিসের কপি কেন করা হলো, হাদিসের ভিতরে কেন জাল ঢোকানো হলো? এর উত্তর শুনেন। এর উত্তর হচ্ছে এই যে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, যে আমি কোরআনটাকে সহজ করেছি। এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি কোরআনটাকে সহজ করেছি, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে কোরআনটা বোঝা এবং এর উপর আমল করা আমি সহজ করেছি, কিন্তু এর ভাষা আমি সহজ করিনি। কোরআনের ভাষা কোনোদিন সহজ নয়। কোরআনের ভাষা হাই লেভেলের ভাষা। যদি সহজই হতো তাহলে যে কোনো মানুষ কোরআনের মতো করে কপি করত। আমরা দেখি কোরআনটা চ্যালেঞ্জ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় দিয়েছেন যে তোমরা এই কোরআনের মতো করে একটি আয়াত বা একটি সূরা তোমরা যদি পারো, তোমাদের নিজের ভাষার উপর তোমাদের এত অহংকার, যদি তোমরা পারো বানিয়ে আনো, কিন্তু তারা পারেননি। তো আমরা বুঝতে পারলাম যে কোরআনের ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন এত হাই লেভেলের রেখেছেন যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভবই নয় যে কোরআনের মতো কোরআন তো তৈরি করা দূরের কথা, একটি আয়াতই কপি করা, কোরআনের একটি আয়াতের মতো একটি আয়াতই বানানো সম্ভব নয়। এবং কোনো মানুষ যদি চেষ্টা করে, যারা আরবি ভাষার ভিতরে পাণ্ডিত্য জ্ঞান রাখে, তারা সাথে সাথে ধরে ফেলবে যেটি আল্লাহ রাব্বুল আলামিন বাণী কোনোদিন হতে পারে না। যেমনভাবে আমরা আল্লাহ রসুলের জিন্দেগিতে দেখেছি যে যারা ওই সময় ইসলাম গ্রহণ করেছে, অনেক তারা কোরআন শুনেই ডাইরেক্ট তাদের ভিতরে রিয়েক্ট হয়ে গিয়েছে যে এই ধরনের কথা মানুষের পক্ষে কোনোদিন সম্ভব নয়। এই ধরনের কথা একমাত্র মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই সম্ভব। এই ধরনের কথা মানুষ কোনোদিন তৈরি করতে পারবে না। এই কারণে তারা প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছে। তো এর বিপরীত আমরা দেখি যে হাদিসের ভাষাগুলো আরবি ভাষার দিক দিয়ে সহজ ভাষা। হাদিসের ভাষাগুলো সহজ। এই কারণে দেখা যায় যে হাদিসের ভিতরে অনেক মানুষ অনেক বস্তু হাদিসের নাম দিয়ে আরবি ভাষার একটু জানা থাকলে তারা তৈরি করে ফেলেছে। কারণ হাদিসের ভাষা সহজ, কোরআনের ভাষা সহজ নয়। কোরআনের মতো কোনো কপি তো দূরের কথা, একটি আয়াত তৈরি করা সম্ভব নয়। তেমনি ভাবে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখি যে সাহাবাই কেরামগণ তারা আল্লাহ রসুলের কথা সবাই না লিখলে কিছু সাহাবাই কেরামগণ তারা লিখতেন আল্লাহ রসুলের কথা, মানে কোরআনের আয়াত হাদিস দুটাই লিখতেন। এবং তারা আল্লাহর রসুলকে অনেক বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। নিজের পিতামাতা, নিজের সন্তানদের থেকেও বেশি তারা আল্লাহর রসুলকে ভালোবাসতেন। তারপরে আমরা আরো একটি পয়েন্ট দেখতে পাই যে তাদের ভিতরে আল্লাহর রসুলের এত ভালোবাসা ছিল
যে তারা চেষ্টা করেছেন যে যেই কাজটা আল্লাহ রসুল যেভাবে করেছেন আমরাও এক্সাক্ট সেইভাবে করার চেষ্টা করব। এই তিনটি কারণ: এক তো তারা লিখতেন এবং তাদের স্মৃতিশক্তি অনেক মজবুত ছিল এবং তাদের আমল করার প্রতি অনেক আগ্রহ ছিল। এই কারণে ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরেও অনেক দিন যাবত, অনেক বছর যাবত যদি তারা হাদিস কোরআন নাও লিখতেন, যদি তারা ডাইরেক্ট হাদিস নাও লিখতেন, তাও তাদের আচার আচরণের ভিতরে, তাদের ডেইলি লাইফের ভিতরে, তাদের ভিতরে এমনভাবে ইসলামের বস্তুগুলো, হুকুম হাকামগুলো ফিট হয়ে গিয়েছিল যে যখন লেখার প্রয়োজন পড়তো তারা নিজেদের আমল দেখেই, নিজেদের কৃষ্টি কালচার পরিবেশ দেখেই তারা আবার দ্বিতীয়ভাবে লিখতে পারতো। এই জন্য আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যে একটি নতুন জেহনিয়ত, নতুন একটি মন মানসিকতা বিশেষ করে আমাদের যুবক শ্রেণীর ভাইদের ভিতরে তৈরি হতে যাচ্ছে, সেটি হচ্ছে যে আমরা কোরআন মানব, শুধু আমরা হাদিস মানব না। কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? কারণ কোরআনের ভিতরেই তো আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন। এই ধরনের অভিযোগ আমরা করে থাকি, তো এই ধরনের অভিযোগ আমাদের যুবকদের ভিতরে ঢুকে যাচ্ছে। এই জন্য আমাদেরকে বেশি বেশি কোরআনটা আরো গভীরভাবে পড়তে হবে এবং আল্লাহ রসুলের হাদিস যদি আমরা বাদ দিই তাহলে শরীয়তটা কোনোদিন পূর্ণাঙ্গ হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন সেইভাবে হাদিসেরও হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কোরআনের হেফাজতের দায়িত্বর ভিতরে হাদিসের হেফাজতের দায়িত্ব রয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বড় বড় মুহাদ্দিসিনে কেরামগণ, যুগে যুগে বড় বড় আলেমগণ তৈরি করেছেন। সেই আলেমগণের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের খিদমত করিয়ে নিয়েছেন এবং নবীর কথার ভিতরে যে তারা তাদের নিজের মন মর্জির কথা ঢুকিয়েছেন, সেই বস্তুগুলো পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগেই বড় বড় আলেম তৈরি করেছেন। যেমনভাবে আমরা দেখতে পাই বিংশ শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী, তিনি এই ধরনের কাজ করে গিয়েছেন। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভিতরে যে তারা অনেক বস্তু নিজের মন মর্জি হিসাবে ঢুকিয়েছেন, তা সেই বস্তুগুলো থেকে তিনি মানে মানুষের কথা এবং নবীর কথার মধ্যে তিনি পার্থক্য করে উম্মতের জন্য সহজ করে দিয়েছেন যে এটি নবীর কথা এবং এটি নবীর কথা নয়। এবং অনেক সময় আমরা দেখি অনেক ধরনের কথা হাদিসের নাম দিয়ে চলতে থাকে সমাজের ভিতরে। মানুষ অনেক নাম দিয়ে, মানুষ অনেক আমল ওজিফা হাদিসের নাম দিয়ে সওয়াবের আশায় করতে থাকে। আমাদেরকে এইসব বর্জন করতে হবে এবং প্রত্যেকটি মুসলমানকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। যথাসাধ্য তারা চিন্তা ভাবনা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবসময় হকটা পাওয়ার আশা রাখবে। নিজের ভিতরে একটি আস্থা থাকবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে হক দেখাও এবং আমরা যতদিন পর্যন্ত জীবিত থাকবো তুমি আমাদেরকে ইমানের উপর সমস্ত ধরনের ফিতনা থেকে মাহফুজ রাখো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।